ভাইরাল চপের দোকান নামেই হিট। ঢপের চপ বাতেলা ফুলুরি খাইয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে কালীপদ দত্ত। রিষড়া হরিসভা এলাকায় রীতিমতো ফেমাস তার ঢপের চপ। এখন ভাইরাল। রাত ৮টার পর এলে আর ঢপের চপ পাওয়া যায় না, এতটাই চাহিদা। মৌরি, কালো জিরে, গোলমরিচের মশলা দিয়ে তৈরি এই চপ সুস্বাদু বলছেন ক্রেতারা। চপের দোকানের এমন নাম কেন? কালীপদ বলেন, এমন অনেক কথা, অনেক খবর বন্ধুদের দিতাম, যা বিশ্বাস করতো না বন্ধুরা। বলতো, ঢপের চপ দিস না তো, বাতেলা মারিস না। সেই থেকে মাথায় আসে চপের দোকান করব, আর নাম দেব ঢপের চপ। আমি 2016 থেকে দোকান শুরু করেছি। প্রথমে দোকান ছিল মাচার, তারপর আস্তে আস্তে 2 বছর হলো আমি এটাকে লোহার টাকচারে করেছি, নিচে চাকা দিয়ে। আর এই ঢপের চপ নামটা কেন হঠাৎ? ঢপের চপ নামটা আমি ছোটো থেকেই আমার লোক এই ঢপ মারিস না তো, এই ঢপ মারিস না তো, সেই আমি আসল ঢপ মারতাম না, সত্যি কথাই বলতাম, খালি আমাকে ঢপ মারিস না ঢপ মারিস না। সেই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাকে নিয়েছি। মানে লোকে কি আপনাকে বলতো যে ঢপ দিতেন? হ্যাঁ, ঢপের চপ, ঢপ, হ্যাঁ, এরকম নানান কথা বলতো আমার বন্ধু বান্ধবরা, এরকমভাবে বলতো। সেই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাই নিয়েছি। বলছি যে আপনি কি ঢপ দিতেন? না, আমি কোনোদিন ঢপ দিইনি, আমি সত্যিটাই বলতাম, ওরা ভাবতো ঢপ। তারপরে বিবেচনা করে দেখতো না, এসে ঠিকই বলেছে। ঠিক বলেছে কেন ভাবতেন? তখন ভাবতো যে, বলতো না, এই যে ঘটনাটা ঘটেছে ঠিকই ঘটেছে, এখন আমরা বুঝতে পারছি। তুই ঢপ দিয়েছিলি, কিন্তু এখন বোঝা যাচ্ছে এই ঘটনাটাই সত্যি হলো। কিন্তু তোরাও তো প্রথমে বললি ঢপ মেরেছিস ঢপ মেরেছিস। এই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপের নামটা নিয়েছি। এটা নিয়ে কেউ কিছু বলে না? হ্যাঁ, অনেকেই বলে। যেমন বলে, কিরে চপেতে আলু আছে তো? আমি বলে, হ্যাঁ আছে, মশলা আছে তো? সেটা খেয়ে পরিচয় হবে, এটা খেয়ে পরিচয় হবে। আপনার এবারে ঢপের চপের সঙ্গে আর কি আছে? বাতেলা ফুলুরি আছে, ঝুলন্ত বেগুনি আছে, ডুবন্ত আলু বড়া আছে, সুগাপি ভেজিটেবিল আছে। বলি যেমন ভেজিটেবিল আজকে আমার নেই। কত রকমের চপ তৈরি করেন আপনি? আমি যেমন টমেটোমের চপ তৈরি করি, পটলের চপ তৈরি করি, ক্যাপসিকামের চপ তৈরি করি, জগদ্ধাত্রী এইসব আইটেমগুলো আমার কাছে থাকে। আর এই যে এই মানে বাতেলা চপ, এই চপ, এইগুলো মাথায় কিভাবে এলো? কিভাবে মাথায় সেরকমভাবে কিছু আসেনি। এই চপ করতে করতে, চপ ভাবতে ভাবতে, এই লোকে বলে না এই ঢপ মারিস না তো, ওইটা থেকেই আমি নিয়ে এসেছি ঢপ। আচ্ছা। আর আগে কি ব্যবসাটা কি মানে? আগে আমার ব্যবসা ছিল টেলার। আমি 1984 সাল থেকে আমার বাবার সঙ্গে তেলাবাজা করি, এই সামনে এই মোড়েতেই। হ্যাঁ, এবার বাবা মিষ্টির দোকানে কাজ করতো, আমাকে সব দোকানদারি করে দেখিয়ে দিয়ে ভেজে ভুজে দিয়ে চলে গেল। আমি বেঁচে বুঝে আমি দোকান তখন হাতে করে নিয়ে আসতাম, হাতে করে বেঁচে আমার নিয়ে চলে যেতাম, সামনেই ঘর আমার। এবার সেই থেকে আবার 1992 সালে আমি দর্জি কাজে ঢুকি, দর্জির কাজ শিখে আমি নিজের দোকানও করেছি। 2000 সাল থেকে 2016 সাল অবধি দোকান করেছি। 2016 সাল থেকে তখন আমি এই লাইনে এসেছি। আচ্ছা। সবজি ব্যবসা করলাম, সবজি ব্যবসা থেকে বিকালবেলায় তেলাভাজা করলাম, তেলাভাজা থেকে এখন পুরোটাই তেলাভাজাই করি, তেলাভাজা করে নিজের সংসারটা নিজে চালাই। কত মানে প্রতিদিন কতটা করে বেসন? প্রতিদিন মোটামুটি 3 কিলো 3.5 কিলো আমার বেসন কাটে। ফৌলির জন্য ডাল বেটে ফৌলি করি, 2-2.5 কিলো ডাল কাটে। আর বাড়িতে কে কে রয়েছে আপনার? বাড়িতে আমার বউ রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার বউ রয়েছে, আমার ছেলে রয়েছে, মা রয়েছে। মা ভাই আলাদা দোকান চালা, আমি আমার বউ এই দোকানটাই চালাই। কি নাম আপনার? আমার নাম কালীপদ দত্ত। কালীপদ দত্ত। বছর 10 দর্জির কাজ করেন কালীপদ। খুব ভালো জামা প্যান্ট স্যুট বানাতেন। এখন আর টেলারিংয়ের কারবার চলে না, তাই চপের দোকান দিয়েছেন 16 সাল থেকে। রাস্তার পাশে একটা গুমটিতে তার দোকান। সন্ধ্যের পর জমজমাট হয়। খাঁটি সর্ষের তেলে ভাজা ঢপের চপ, বাতেলা ফুলুরি, ডুবন্ত আলু বড়া, ঝুলন্ত বেগুনি, সুগার ফ্রি ভেজিটেবল। লাইন দিয়ে নিতে হতে পারে। কালীপদর কথায় গরম পড়েছে খুব। এখন অনেকেই পান্তা ভাত খায়। সন্ধ্যায় তার দোকানের ফুলুরির সঙ্গে জল ঢালা ভাত খুবই উপাদেয়। চপের দোকান করে যদিও বাড়ি গাড়ি করতে পারেননি কালীপদ, তবে তার আক্ষেপ নেই। স্ত্রী ছেলে নিয়ে দিব্যি সংসার চালাচ্ছেন এই তেলে ভাজার দোকান চালিয়ে। ফুটপাতের দোকান যদি তুলে দেয়, তাই আপাতত একটা স্থায়ী দোকান নেওয়ার ইচ্ছা রয়েছে তার। ঢপের চপ আপনারা কি খেয়েছেন? ঢপের চপ হ্যাঁ, কি খেতে ভালো, সুন্দর খেতে, সবাই কেনাকাটি করে। আমাদের আশেপাশে লোক আছে,
রাস্তা আরও আশপাশের লোকেরা আসে, দূর দূরান্ত থেকেও আসে লোক, এসে ভিড় থাকে, জমজমাটি খুবই হয়। কেউ যদি কোথাও থেকে আসে, ঠিকানা যদি বলে অমুক জায়গায় আছি, অমুক জায়গায় আছি, কোন জায়গায় হরিসাগর যুবগোষ্ঠী ঝপের চপের সামনে আছি, এসে সেখানে সে তার সাথে যোগাযোগ করে নিতে পারে। মানে ঝপের চপ মানে বিখ্যাতই হয়ে গেছে এখন তার কাছে। যাকে বলবে কোন জায়গায় আছি, সে বলে আমি ঝপের চপের দোকানের সামনে আছি। আর চপের টেস্ট কেমন হয়? চপের টেস্ট ভালো, আচ্ছা, সুন্দর আছে। ঢপ দেয় নাকি? না, ঢপ নয়, যেটা সত্য সেটাই। ঢপের চপটা সে ওর নাম দিয়েছে, সেই জায়গায় ঢপের চপ যখন ওর নাম দিয়েছে সেটা ঢপের চপ নয়। সুন্দর খেতে, আপনারা খেয়ে দেখুন, খেয়ে আপনারা বুঝবেন যে কেমন খেতে। যে ঢপ দিল কি ঠিক বললো সেটা আপনারা খেয়েই তার প্রমাণ পাবেন। আপনার নাম? আমার নাম তাপসী চ্যাটার্জি। তো বন্ধু বান্ধব, ওর বাবা না তেলে ভাজার দোকান ছিল, ছোট পরিবহন দোকান। তখন আমরা ওখান থেকেই তেলে ভাজা খেতাম, ওখানে তৈরি ভাজা, তার সামনে ছিল হরিণের সিংহা। তারপরে এ তো প্যান্ট শার্ট করতো, জিন্স প্যান্ট শার্ট। তারপরে এলি আইলি চললো। কবে এলি, কত সাল হলো এলি? 5 বছর। এখানে নামটা দিয়েছে দেখি চপের চপ, বলছি তো কেউ দেয় বলো? নামটা তো অদ্ভুত নাম। ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব সব খান তো